সময় হচ্ছে 7:09। এতক্ষণে আমার সকালে কাজকর্ম সবই হয়ে গেল। আর মুরগি ঘরটা অর্ধেক খুলেছি ওই যে, আর অর্ধেকটা দুপুরবেলা খুলবো, কেননা মুরগি ছিল তো ওর মধ্যে মানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, একটু শুকিয়ে যাক। তারপর ছাদে এসেছি, খানিকটা জামাকাপড় মানে কেচেছি, আর খানিকটা জামাকাপড় কালকের থেকে ভিজা, সেগুলো মেলবো। ওই দেখুন জমি চাষ দেওয়া হয়ে গেছে, আর বৃষ্টির জলও জমতে শুরু করেছে। এবার কিন্তু চাষ শুরু হবে। বীজতলা মনে হয় অন্য জায়গায় ফেলে যাবে কিছু এরকম হবে, কেননা এখন তো চারিদিকে গরু। যে যার বাড়ির ধারের জমিতে বীজতলা করবে, তারপরে সেখান থেকে বীজ বয়ে এনে মানে লাগাবে আর কি। সকালবেলায় এই যে রান্নাঘরের মধ্যে একটা ডিম পারলো, এই যে আমাদের মহারানী। যখন ডিমটা পেড়েছিল তখন আমি ছিলাম না, তাড়াতাড়ি করে দৌড়ে যাওয়ার পর দেখলাম অর্ধেক মানে ঠুকরে খেয়ে ফেলেছে। তো কি আর করা যাবে। আমার একজন বন্ধু কমেন্ট করেছেন যে হয়তো বা মুরগিটার ক্যালসিয়ামের ঘাটতি পড়েছে, ওই জন্য হয়তো ডিম খেয়ে নেয়। তো তুমি এক কাজ করবে, ওই মুরগি যে ডিম পাড়ে যে খোলা আর কি, ডিমের খোলা, সেটাকে গুঁড়ো করে আর খাওয়াবে, তাহলে এই ঘাটতি পূরণ হয়ে যাবে। আসলেই ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তার কারণ কেন বলি, যে ও রোজই খেয়ে ফেলছে, এটা কয়েক মাস ধরে চলছে আর কি। যদি বা ওরকম যদি ঘাটতি হতো তাহলে এক দুটো খেয়ে ফেলে মুরগি, এটা সব বাড়িতেই ঘটে, তারপরে গিয়ে আর অসুবিধা হয় না। কিন্তু এ তো রোজই খেয়ে ফেলছে, মানে এর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর কি। আগে এই মুরগিটা লুকিয়ে লুকিয়ে অন্য কোথাও ডিম দিত, তারপরে মানে খুঁজে পেতাম, ততদিনে ডিম নষ্ট হয়ে যেত। আর এখন খেয়ে ফেলছে। আর তার আগে কি হতো না, ডিম দিতে গেলে ওর ডিম দেখবে তারপরে ডিম দেবে, মানে ডিম পাড়ার সময় ও ভীষণ মানে ছোটাছুটি করবে, চিৎকার করবে। তারপরে যখন ওর একটা নির্দিষ্ট জায়গায় ডিম দেয়া হতো, ও তখন গিয়ে ডিম পাড়তো আর কি। প্রথম থেকে একটু এরকম ছিল। তো যাই হোক, একটা মুরগি তো বিক্রি করে দিয়েছি, এটাও বিক্রি করে দেবো। তা না হলে সমস্যা হচ্ছে কি, যে ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়েছি, ওগুলো নিয়ে আমার একটু বেশি খাটাখানি পড়ে যাচ্ছে, কেননা বৃষ্টির সময় এখন, তো ওদেরকে আমার রোজ দিন ঘরের মধ্যে তুলতে হচ্ছে। আর রোজ দিন ওই সব মানে পটি পরিষ্কার করা ভীষণ একটা সমস্যা। তার মধ্যে বড় মুরগির সঙ্গে রাখলে আবার কামড়াবে। তো ওই জন্য ভাবছি যে একটা আছে যখন মানে বিক্রি করে দিলে বাকি ওগুলো সব ঘরের মধ্যেই থাকতে পারবে। তো ঘরের মধ্যে ওই জন্য আমাকে একটু খাটতে হবে, অনেকগুলো খোয়াপাতি সব নিয়ে যেতে হবে, আর অনেক গর্ত আছে, সেগুলো সব ঠিকঠাক করতে হবে, না হলে ছোটো মুরগি তো ওর মধ্যে যে ইঁদুরের উৎপাত হয়েছে, তো হয়তো বা মানে কোনো সমস্যা হতে পারে। সকালবেলা থেকে কিছুটা তো মানে ঘরটা খুলে রেখেছি, তো রাত্রে থাকার জন্য তো মুরগির ব্যবস্থা করতেই হবে। তো দেখি কতক্ষণে ঘরটা ঠিকঠাক করতে পারি। আসলে ওখানে অনেক কাজ, মানে অনেক ঘন্টা ধরে কাজ আছে আর কি। সমস্ত ঘরটা খুলেছি মানে আবার করে সমস্তটা সেলাই করতে হবে, আরও অনেক কিছু খাটনি আছে। তো ওই জন্য ভাবলাম যে না, সমস্ত কাজকর্ম সারাদিনে যা কিছু আছে সেগুলো সব করে ফেলবো, তারপরে গিয়ে যদি সময় পাই তাহলে করব। তো যাই হোক, এখানে অনেকগুলো কাচাকুচি হয়েছিল, মানে সেই জন্য সমস্ত সব কেচেছি। তো এখন এই যে মেলে দিচ্ছি। আকাশ আজকে বেশ ভালোই আছে। তো সকাল সকাল কেচে দিলে কি হয় না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওই জন্য আমি একদম ভোরবেলা উঠে দিদির কাছ থেকে খানিকটা জল এনেছি, আর আমার যা জল ছিল তাতেই আমি কেচে দিয়েছি। তো সকালবেলা উঠে কাচলে ওই মানে মোটামুটি সারাদিনে বৃষ্টি হলে তুললাম, আবার মেলে দিলাম, এই করে মোটামুটি শুকিয়ে যায়। ছুটি দিলাম, আমার বাচ্চাটাকে একটু খাওয়াচ্ছিলাম, তা সে খেলো না, কান্নাকাটি করে চলে গেল। আর সকাল থেকে একটু বকতে হয়, এদিক ওদিকে আমারও ধৈর্য থাকে না। যাই হোক, এরা এখন গুছিয়ে চলে যাবে। তারপরে ওদিকে আমি প্রেশারে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে। রাহির বাবা বললো যে 9টায় খেতে আসবে, তো আসেনি। তো যাই হোক, ভাতটা আমার হয়ে গেল। শোনো এখানে টেকে দে। আমরা এখন হাতে নিয়েছি কিছু কাঁঠাল বীজ, আর এইগুলো আমরা পথের ধারে লাগাবো। এই কাঁঠালটা খুব সুন্দর খেতে ছিল, আর আমাদের মানে বাড়ির ভিতরে খুব একটা জায়গাও নেই কাঁঠাল গাছ লাগানোর মতো। তো ভাবছি এরকম ধারে লাগিয়ে রাখি, এখানে একটা লাগালে বেশ ভালো হবে। কোদাল তুমি চালাতে পারবে না, পড়ে যাবে পুকুরের দিকে, এদিকে সরে এসো। এই তো, দাঁড়াও আমি কুপিয়ে দেবো, তারপর তুমি বীজ লাগাবে। সরো সরো দেখি, সরো।
একটু নিচে নামো। হ্যাঁ, লাগাও, দুধারে দুটো বীজ লাগাও। পরে একটা হলে তো ভালোই, আর দুটো হলে একটা তুলে দেওয়া যাবে। থাক কেঁচো, থাক কেঁচো তো বন্ধু না, না না, লাগাও তোমার হাতে। হ্যাঁ দেখি, এইখানে একটা লাগাও আর ওই পাশে একটা লাগাও। আমি লাগিয়ে দিই, নাহলে কেঁচোর ভয় পাচ্ছ তুমি আবার। হ্যাঁ দাঁড়াও, এর উপরে কিছু ঘাস দিই, না হলে আবার জমে যাবে মাটি, তখন আবার উঠবে না, তখন যোগ সব জায়গায় শোনা। ব্যাস ওরম করে দিলাম, যাতে মাটি জমে গিয়ে বৃষ্টির জন্য আর যেন গাছটা যেন উঠতে অসুবিধা না হয়। একটা পেয়ারা শোনা ভালোই পেকেছে রে, আর একটু পাকুক। এই গাছে এই বছর প্রথম এতগুলো পেয়ারা এলো, আগে কিন্তু এত পেয়ারা হতো না, একটা দুটো হতো তো খাওয়া হতো না, পাখিই খেত, কিন্তু বেশি হলেই তবেই নজর পড়ে। আর এই যে আগের দিন তুলে নিয়ে গেছিলাম, আর এই যে আছে। আমাদের এখানে না সব ওই বর্ষাকালের দিকেই পেয়ারাটা হয়, 12 মাসি পেয়ারার জাত লাগানো হয়নি। মাটি চাপা দিয়েছ? এতক্ষণ ধরে ভিডিও অন হয়নি, আমি কিন্তু ক্যামেরা ধরে রেখেছি হাতে, কিন্তু তবুও ভিডিও অন হয়নি, মানে ফোনটা ধরে রেখেছি কিন্তু অন করতে মন নেই। শোনা, এর উপরে এবার একটুখানি দিতে হবে, দাঁড়াও। এবারে নাও, তোমার হাতে আর কোনো কিছু লাগবে না। ওই একটু বীজগুলো কেমন হয়ে গেছে দেখে আর ও হাতে নিতে চাইছে না, ধরো, দু হাতে ধরো। একটা করে গুটি কম পড়েছে, তো ক্লে দিয়ে আর বানিয়ে নিয়েছি, এই কালারের ক্লে দিয়ে এখানে আর এখানে। আর আমাদের এই যে হজমোলা, তাই তো, এই হজমোলার কৌটা হচ্ছে আমাদের এই লুডির গুটির কৌটা। ছক্কা, প্রথমবারই ছক্কা, বাপরে বাপ, আমি কিন্তু হাত খুলে দিয়েছি, আর কিন্তু আমি চান্স নিতে পারবো না। এই ছক্কা আমার এইটা নেবো, তাই তো, তাহলে এই যে, আর বইটা আমরা ঠিকঠাক করে নেবো, একটু আটা টাটা মেরে খুব সুন্দর করে নেবো, তাহলে আমি আর বিক্রম খেলতে পারবো। নাও চাল, তোমার চাল। হ্যাঁ তুমিও খেলতে পারবে। মাঝে মাঝে একটু এই পচে যাচ্ছে, ওইদিকে গড়ান। আমি আর মেয়ে এখন খাবো ডিম ভাজা, আর এই লঙ্কা আমার জন্য, আর মেয়ের জন্য আলাদা করে এই আলুটা মেখে দেবো, আর বাকি ডিম দেবো। ডিমে কোনো ঝাল দেওয়া হয়নি, আর রাহির বাবা আজকের আসেনি, বললো যে যাবো, তো আসেনি দেখে আমরা দুজন খেতে বসে গেছি। কিছু কিছু কাজ আমি বাচ্চাকে সাথে নিয়ে করি, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন যখন করি ঘরে, বা যখন এরকম গাছ লাগাই, বা কোনো কিছু মানে ভাঁজ করছি, গুছিয়ে রাখছি, তখন আমার মেয়েকে সাথে নিয়েই করি। তাতে করে ওর যেমন সময় কাটে এবং ও কিছু ভালো শিখতেও পারে, ও অনেক কিছু প্রশ্নও করে যেগুলো ওর জানতে ইচ্ছা করে। তো যাই হোক, এখন কিন্তু হচ্ছে বৃষ্টি, আর আমি কিন্তু সকালবেলা থেকে কোনো রকম একটু রান্না করেছি, আর এই যে মুরগি ঘরটার পিছনে মোটামুটি 3 ঘন্টা কি 3.5 ঘন্টা কেটেছি। আর এই বৃষ্টির মধ্যে পুরো ঘরটা নেট আমি আবার সেলাই করে, আবার ঘরের মধ্যে এক একটা করে মানে খোয়া বিছিয়ে, বালি বিছিয়ে, বাইরে প্রচুর ইঁদুরের গর্ত ছিল, সেগুলো সব কোদাল দিয়ে কুপিয়ে সেখানে খোয়া দিয়ে, তারপরে মুরগি খাবার যে গামলাতে দিই সেগুলো সব পরিষ্কার করতে, মানে আমার জানি না আমি কতক্ষণ খেটেছি। তারপরে মানে 3:30টার দিকে বাচ্চারা এসেছে, তো তারপরে গিয়ে আমি তাড়াতাড়ি করে চান করেছি, আর একটু তাড়াতাড়ি করে একটুখানি খেলাম আর কি। আর ততক্ষণে গিয়ে দেখি আমার মেয়েটাকেও খাওয়াইনি, মেয়ের বাবা, ও বারবার করে বলে যে খেতে চায় না, আসলেই ও খেতে চায় না, প্রতিটা বাচ্চা খেতে চায় না, ওরা মুখে বলে খাবো না, কিন্তু দেখা যায় যে আমরা মায়েরা ধৈর্য নিয়ে সেটা জোর করে চেপে খাওয়াই বা খাওয়ানোর চেষ্টা করি, যেটা ওর বাবার মধ্যে একদমই সেটা মানে হয় না। তো যাই হোক, তারপরে গিয়ে আমি ওই যে খাওয়ালাম।
সমানে হাঁকছিলাম যে ওকে একটু জল খাও জল খাও জল খাও, তো ওই জন্য একটু জল খেলো আর বারবার করে আমাকে দেখছিল, কেননা অনেক ঘন্টাও আমার কাছে আসেনি। বলছিল মা চলে এসো, ওর একটা বায়না থাকে, তো সেটার জন্যই আর কি বারবার করে চেঁচাচ্ছিল। কিন্তু আজকে আমাকে এটা পুরো কমপ্লিট করতেই হবে, না হলে মুরগিগুলো রাতে থাকতে পারবে না। তো আগে বৃষ্টি ভিজলে না প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তাম, এবছর দেখলাম যে পরপর আমি দুবার বৃষ্টি ভিজলাম বটে, তেমন কিছু হয়নি আমার আমার। এক ছাত্রীর হাতের কাজ, এই যে ছাতার চারিদিকে হাতের কাজ করেছে, এই যে উপরেও এরকম করেছে। বেশ খুব সুন্দর হয়েছে হাতের কাজটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এরকম যে মানে ছোট হয়েও এরকম একটা উদ্যোগ নেওয়া, এটাও কিন্তু একটা ভালো ব্যাপার। তো আমি ভীষণ খুশি হয়ে ভাবলাম যে একটু ভিডিও করি আর সেই ছাত্রীকে একটু দেখাই। এদিকে আয়। এই যে এই ভালো ব্রেনই, ভালো পড়াশোনা করে, আর এই যে দারুণ সব হাতের কাজ করেছে। আর এই যে আমাদের টুনটুনি সারাদিন টুন 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 করছে, আর মোটে জামা পরবে না। যেই বললাম যে তোর হ্যাপি বার্থডে কত জামা উঠেছে, তুই ঝপ করে নিয়ে আয়, ও তো হ্যাপি বার্থডে ছাড়া বলেই না। তো ওটাই আমরা আবার বলি। তো যাই হোক, আবার এইটা পছন্দ করে আনলো, এনে এটাই পড়েছে ও।